নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 12ই ফেব্রুয়ারি 18ই ফেব্রুয়ারি 12 রাশি সারাটা সপ্তাহ কেমন যাবে। তার আগে একটু আপনাদের বলে রাখি, আপনাদের কাছে একটু ক্ষমা প্রার্থী আমি, না অনেকের প্রশ্নের উত্তর আপনাদের দিয়েছি আমি। হোয়াটসঅ্যাপে যারা প্রশ্ন করেছেন অনেকের প্রশ্নটাই রয়েছে। আমি বারবার বলছি, আমি ভিউ বাড়ানোর জন্য আপনাদের কাছে প্রশ্ন চাইনি, আর আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েও আপনাদের কাছে ফোন চাইনি। আমি অরিজিনালি আপনাদের কাছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো, একদম নিশ্চিন্তে থাকুন, একদম ভেঙে পড়বেন। হয়তো আপনাদের সত্যি খুব প্রয়োজন, আমি তার জন্য আপনাদেরকে ক্ষমা প্রার্থী। অবশ্যই প্রত্যেকের প্রশ্নের উত্তর দেবো, প্রত্যেকের প্রশ্ন উত্তর এইভাবে বলি, রিপিটে প্রত্যেকের প্রশ্ন উত্তর দেবো, এই সপ্তাহেই দেবো। আমি চেষ্টা করছি আপনাদের লাইভে বলে দেওয়ার জন্য, তার জন্য ওয়েট করছিলাম, বা আমি চেম্বারের চাপের জন্য তো বলতে পারি, কিন্তু সাপ্তাহিক রাশিফলটা এত কিছুর মধ্যে আমি আপনাদের দেওয়ার চেষ্টা এই কারণেই। আর প্রোগ্রাম ফলো করে, যেদিন প্রশ্ন উত্তরের প্রোগ্রাম থাকে আপনাদের প্রত্যেকেরই কারণ না কারণ প্রোগ্রামের মধ্যে থেকে যাবে, দেখবেন। একটু ওয়েট করুন, ধৈর্য ধরুন। জানি আপনাদের অসুবিধা হচ্ছে, এর জন্য হাত জোর করে ক্ষমা চেয়ে নিন আপনাদের কাছে। হ্যাঁ, খারাপভাবে নেবেন না। আর ভিউ বানানোর জন্য নয়, আপনারা থাকুন আমার চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকুন, ঠিক আছে? আর ভালো থাকবেন। আজকে সাপ্তাহিক রাশি আলোচনা করছি, এটা শুনুন। আমি এই সপ্তাহের মধ্যে আপনাদের অনেকের প্রশ্নের উত্তর দিও, যেগুলো বাকি দিয়ে পরপর দিতে থাকবো। হয়তো 2-1 সপ্তাহ হয়তো দিতে পারিনি, যাই হোক, ভালো থাকবেন। আজকে বলবো 12 তারিখ টু 18 তারিখ, তার মধ্যে বলে দিই ট্রানজিটটা। সূর্য মানে রবিদেব 13ই ফেব্রুয়ারি মঙ্গলবার 3:45 কুম্ভ রাশিতে গমন করবে। সেখানে শনি বসে আছে, অর্থাৎ সূর্য আর শনি জুতি তৈরি হবে। দীর্ঘদিন পর, অর্থাৎ 30 বছর পর সূর্য শনি জুতি তৈরি হচ্ছে। এটা কিন্তু 12 রাশির উপরই পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট, বেশিরভাগ ক্ষেত্রে এটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে, কারণ সূর্য শনি অবশ্যই খুব শত্রু গ্রহ, কারণ পিতা পুত্রের সম্পর্ক, এটা সকলেই কম বেশি জানেন। আর একটা গ্রহ ট্রানজিট করবে, সেটা হচ্ছে আপনার শুক্র। শুক্র কিন্তু ফেব্রুয়ারি মাসের 12 তারিখে, অর্থাৎ যেদিন আমি রাশিফল শুরু করছি সেই দিনই, 12 তারিখ সোমবার সকাল 5টায় মকর রাশিতে ট্রানজিট করবে। অর্থাৎ বুধ আর শুক্র কিন্তু সেখানে জুতি তৈরি হবে, কারণ বুধ এই মুহূর্তে বসে আছে মকরে। বুধ আবার চলে যাবে 20 তারিখে, অর্থাৎ এই সপ্তাহটা পুরো বুধ আর শুক্র জুতি তৈরি হবে। আর এই সপ্তাহেই রয়েছে 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে, এবং 14 তারিখ হচ্ছে বসন্ত পঞ্চমী, অর্থাৎ সরস্বতী পুজো। আমাদের প্রত্যেকের খুব জনপ্রিয় এই উৎসব, প্রত্যেকে খুব ভালো করে কাটে। ছাত্রছাত্রী প্রত্যেকের জন্য বলছে, আমি প্রোগ্রাম দিয়ে রেখেছি কি মন্ত্র জপ করবেন এবং কোন কোন রাশির জন্য এই দিনটা ভালো হবে সেটাও বলে রেখেছি, অবশ্যই সেটা ফলো করবেন। এবং শর্টসে আমার সমস্ত উপাচার দেওয়া রয়েছে, আজকেও তো উপাচার, সেগুলো শর্টসে ফলো করবেন। আর 12 রাশি আলোচনাটা আজকে করছি। মেষ রাশি ফ্যামিলি কোনো খুশির খবর পেতে পারেন, এমনকি আপনি কোনো নতুন কোনো কাজের সুযোগ বা ব্যবসা যদি করে থাকেন, নতুন কোনো অফার বা নতুন কোনো চুক্তি বা নতুন কোনো ডিল হতে পারে আপনার ব্যবসায়। এর জন্য আপনি হয়তো অনেকদিন ধরে কোনো কিছু এক্সপেক্ট করছেন, সেটা হয়তো এই সপ্তাহে সেটা পূরণ হলেও হয়ে যেতে পারে। কাজের জায়গায় যথেষ্ট ডেভেলপ, কিন্তু মনের অস্থিরতা প্রচণ্ড বাড়বে। আপনার যে লাইফ পার্টনার বা আপনার যে প্রেমিক বা প্রেমিকা, তার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, সেই জন্য আপনি খুব উদ্বিগ্ন থাকবেন। সুতরাং এই জন্য নিজেকে একটু ঠান্ডা থাকতে হবে এবং নিজের শরীরটা একটু সাবধান, বিশেষ করে ইএনটির প্রবলেম, গলার প্রবলেম, এই ধরনের বা ঠান্ডা লাগা কোনো ছোটোখাটো প্রবলেম, কোনো হট করে কোনো সিজন চেঞ্জের জন্য আপনার শরীরটা খারাপ হতে পারে। এর জন্য নিজেকে একটু কন্ট্রোল রাখবেন, বিশেষ করে চোখের প্রবলেম হতে পারে। লাভ রিলেশন নর্মালি ঠিকই থাকবে, কিন্তু পার্টনারের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে। ছোটোখাটো কোথাও ঘুরতে যেতে পারে, কোনো পার্টিতে যেতে পারে, কোনো ম্যারেজ অনুষ্ঠানে যেতে পারেন, এবং কিছু কিছু কেনাকাটিও করতে পারেন। কর্মের চেঞ্জ একটা দেখা যাচ্ছে, এবং আপনি দেখা যাচ্ছে ছোটোখাটো কোথাও মানে ট্রাভেল করতে হয়, সে কর্মের সূত্রে হোক বা ব্যবসার সূত্রে আপনি যেতে পারেন। এবং কি স্টুডেন্ট যারা আছে, স্টুডেন্টকে কিন্তু অবশ্যই পড়াশোনায় ফোকাস করতে হবে, কারণ এই সপ্তাহে যেহেতু সরস্বতী পুজো হচ্ছে, হয়তো দু একটা একটু খারাপ যাবে, কিন্তু যেহেতু পরীক্ষা চলছে, কেন অনেকের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, সিবিএসসি আইসিএসসি সব বোর্ডের পরীক্ষাগুলো রয়েছে। সুতরাং একটু পড়ায় কনসেন্ট্রেট করতে হবে। উৎসাহ সারা জীবন থাকবে, পড়ায় কনসেন্ট্রেট না করে, ফোকাস না করলে কিন্তু রেজাল্ট একটু ডিস্টার্ব হবে। যারা বৈদেশিক কোনো কর্ম করছেন বা কর্মের সাথে জড়িত বা এরকম কোনো জায়গাতে আর্ন করে, তাদেরও কিন্তু এই সপ্তাহে যথেষ্ট সাকসেস হবে। যেটা ওভারঅল আপনাদের ডিসকাশন করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করেন, সাবস্ক্রাইব, নোটিফিকেশনটা অন করেন, যত লোকের শেয়ার করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।